খুবই অল্প মশলায় ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে শিং মাছের দারুণ একটা রেসিপি করব। তো চলুন শুরু করি আমি আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি। তো শিং মাছগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন আমি মাঝখান থেকে কেটে রগ বের করে নিয়েছি। এরপর আমি এখন শিং মাছগুলোকে পিস করে নিব। পিস করে নিব। দেখুন আমি একেবারে ছোটও করিনি, একেবারে বড়ও করিনি। এরকম সাইজের করছি। এখন আমি চলে যাব মাছগুলো রান্না করার জন্য। তো সবার আগে আমি এখানে একটা প্যান বসাই দিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেমন খান। এরপর আমি এখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু মাছ ভুনা করব, এখানে একটু পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে। আবার আপনারা চাইলে এই পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। বাটা পেঁয়াজ বাটা দিলেও খুবই ভালো হয়। তো দেখুন আমার পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ করে আদা এবং রসুন বাটা। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়ে-চেড়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন। বাড়িয়ে দেওয়া যাবে না। পরে টেস্ট করে আবার দিবেন প্রয়োজনে। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি সবসময় তেলের ভিতরে মরিচের গুঁড়াটা দিই যাতে কালারটা খুব সুন্দর আসে। তো মরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব একটু পানি। পানি দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে নেব। এরপর আমি এখানে বাকি মসলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া। আর আমি এখানে ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এরপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে-চেড়ে কষিয়ে নেব। আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দেব মসলাটা কষানোর জন্য, কারণ অল্প একটু পানি আছে। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো দেখুন আমার মসলাটা কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে-চেড়ে নেব। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে-চেড়ে কষিয়ে নেব। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন খুব সুন্দর করে আমার টমেটো এবং মসলা কষানো হয়ে গেছে। আমি এখন সেই মাছগুলো এখানে দিয়ে দেব। তো শিং মাছগুলোকে খুব পরিষ্কার করে খুব সুন্দর করে ধুইতে হয়। আমার মা অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। দেখুন একদম সাদা হয়ে গেছে ধুইতে, ধুইতে। আর এর রগগুলোও কিন্তু বের করে নিবেন। এরপর মাছগুলো দিয়ে আমি এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ২-৩ মিনিট কষানোর পর আমি চলে আসলাম আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। যদিও শিং মাছটা একদম নরম হয় না, এটা ভাঙে না। তারপরে একটু সাবধানের মাইনায় একটু সাবধানে নাড়াচাড়া দিবেন যাতে ভেঙে না যায়। এরপর এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আমি এখানে ১ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন তেমনই দিবেন। আমি খুব একটা ঝোল রান্না করব না। আর শিং মাছের ঝোল কিন্তু উপকার আছে। আপনারা যদি পছন্দ করেন তাহলে একটু ঝোল, ঝোল রাখতে পারেন। আমি একই সাথে এখানে ২-৩ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব প্রায় ৫-৬ মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। দেখুন আমি আবারও একটু নেড়ে-চেড়ে দিব। আমি আরো কিছুটা ঝোল এখান থেকে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। রমজান মাসে কিন্তু সেহরিতে আমরা একদমই ভাত খেতে পারি না। এরকম অল্প মসলায় যদি একটা মাছের ভুনা রেসিপি হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি কিন্তু মাংস দিয়ে তেমন একটা ভাত খেতেই পারি না। মাছ হলে একটু খেতে পারি। তো দেখুন একদমই আমার ফাইনালি মাছটা রান্না রেডি হয়ে গেছে। আমি মাখা, মাখা করে ঝোল রাখছি। আপনারা চাইলে আরেকটু রাখতে পারেন। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু বরাবরই শিং মাছের রেসিপি এভাবেই করে থাকি। তো আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সেহরিতে আমার বাসার সবাই এই মাছ ভুনাটা দিয়েই ভাত খাইছিল।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করব। শেষ করার আগে শুধু বলবো, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।